বাচ্চা বালিতে খেলা খেলছে, বালির থেকে কোলে নিয়েছি, নিয়ে আরেকটা মহিলা আমার দিকে তাকিয়েছে। আমাকে বলে কি, "দোকান কখন বন্ধ হলো?" আমি বলছি, "এই মাত্র হলো।" তার সাথে যে কথা বলা মাত্রই আমার বাচ্চা আমার কাছ থেকে মানে আপন ইচ্ছায় নেমে গেছে। আমার বাচ্চা কখনোই রাস্তার ওই পারে যায় না, এই পারেই খেলা খেলে। ওখানে কম করে ১৫-২০ জন আছে, এক মিস্ত্রি আছে ৫-৭ জনা। মানে সবার চোখের মাঝখানে আমার বাচ্চা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমার বাচ্চা আমার কোল থেকে নেমেই মানে মনে হচ্ছে আমার বাচ্চাকে ডাক দিচ্ছে। সে আমার দিকে আমার বাচ্চা তাকায়নি, না তাকিয়ে সে ডাকের সাড়াই আমার কোল থেকে নামে আমার বাচ্চা চলে গেছে। আমি কম করে ৩ থেকে ৪ মিনিট তার কথায় মুগ্ধ ছিলাম। আমি দেখছি আমার ছেলে আমার সামনে দিয়ে গেল। আমি মনে করছি আমার ছেলে খোয়াম করে নাচাবে। বিল্ডিং ভাঙার ইট আছে, ইটের কাছে অনেক পানি, মানে হাঁটুর নিচে। আমার ছেলে ডুবে যায়নি। আমার ছেলে আমাকে উপর হয়ে গেছে, আর উনি আর উঠতে পারেনি। তাই অনুরোধ করছি কোনো মা যেন বাচ্চা কোল থেকে নামা সময় বাচ্চার পেছনে হাঁটে। যেন কোনো মহিলার কথায় যেন মুগ্ধ না হয়। এই অনুরোধ আমি মাদের করছি যে আমার মতো ভুল কোনো মা আর করেন না। কারণ কাজ করতে গিয়েও সন্তানের দিকে নজর রাখবেন। সন্তান যে মার কোলের থেকে নেমে যাচ্ছে, তাও সন্তানের দিকে নজর রাখবেন। মেহেরপুর জেলায় সম্প্রতি পানিতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুতে সামাজিক ময়নাতদন্ত ও মৃত শিশুর স্মরণে বৃক্ষরোপণ করা হয়। গতকাল সোমবার সকাল ১০ ঘটিকার দিকে রাজনগর ও কসবা গ্রামে মৃত শিশুদের বাড়িতে গণস্বাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মৌক এর অনুষ্ঠানে আয়োজন করেন। সম্প্রতি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মিম, আফিয়া, ফাতেমা, আলেয়া ও কসবা গ্রামের আয়মান পানিতে ডুবে মারা যায়। এ বিষয়ে উক্ত গ্রামের অভিভাবকদের সচেতনতার সৃষ্টি সহ পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এ ধরনের সামাজিক ময়নাতদন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মৌকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম সচেতনতামূলক বক্তব্য রাখেন। গত ৬ মাসে মেহেরপুর জেলায় শতাধিক মানুষ মারা গেছে মানে পানিতে ডুবে। এই পানিতে ডুবে মৃত্যুটা এটা আমরা হয়তো খুব একটা গুরুত্ব দিইনি। আমরা শিশুকে রোগ হলে চিকিৎসা করছি, হাজার টাকা খরচ করছি। আমরা শিশুর লেখাপড়ার জন্য হাজার টাকা খরচ করছি। আমরা শিশুর খাওয়ার জন্য হাজার টাকা খরচ করছি। কিন্তু শিশুকে পানিতে ডুবে মারা না যেতে পারে সেই জন্য সাঁতার শেখানোর জন্য মাত্র ৫ দিন লাগে। একটা মা আর একটা বাবা যদি একটা ৪ থেকে ১০ বছর বয়সী শিশুকে শুধুমাত্র কোনো একটা পুকুরে কোনো একটা বিলে নিয়ে গিয়ে তার মাজাটা চেপে ধরলে যে তুমি একটু পাটা দাবড়াও, হাতটা দাবড়াও, সাঁতার করো, মানে এইভাবে ৬ দিন করলেই মূলত সে শিখে যাবে সাঁতার। কিন্তু এইগুলো আমরা কোনোদিন মানে এইটা যে আমাদের একটা দায়িত্ব, আমি মা আমি বাবা আমার সন্তানকে সাঁতার শিখবো, এই দায়িত্বটা আমরা মানে গুরুত্ব দিইনি। একই সাথে আমাদের ছোট শিশুরা বাড়ির আশেপাশে পুকুর, নদী, নালা, খাল, বিল থাকলে মা বাবাকে যে অতিরিক্ত সচেতন থাকতে হয়, অনেক সময় এগুলো আমরা থাকিনি। আমরা কাজের বেমালুম ভুলে যাই। তো এরকম ঘটনার প্রেক্ষিতে আমাদের প্রতি বছরে শত শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে। এছাড়া মানবাধিকার কর্মী সাদ আহমেদ, মৌকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা উপস্থিত ছিলেন। পরবর্তীতে মৃত শিশুদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাদের স্মরণে মৃত শিশুদের বাড়িতে ফলজ বৃক্ষ রোপণ করা হয়। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।